হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো আজকের রিডিংটা হচ্ছে অগাস্ট মাসে মিথুন রাশির কেমন যাবে, মিথুন রাশির কেরিয়ার কেমন যাবে সেটা যদি দেখতে হয়। তো মিথুন রাশির কেরিয়ার দেখতে পাচ্ছি যে মিথুন রাশিদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়ছে, কাজের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল বাড়ছে, একটা মানে বন্ডিং তৈরি হচ্ছে কলিগসদের সঙ্গে, বসের সঙ্গে, পার্টনারের সাথে, বিজনেস পার্টনারের সাথে। তো কোথাও না কোথাও একটা বন্ডিং তৈরি হচ্ছে এবং এটা পার্টনারশিপের জন্য খুব ভালো সময়। অগাস্ট মাসে যদি ভেবে থাকেন যে আপনারা পার্টনারশিপ কিছু করে এগোবেন কাজের ক্ষেত্রে, বা কোনো প্রজেক্ট করবেন একসাথে মিলে, বা কোনো জবের ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন মোটামুটি কোনো একটা টিম ওয়ার্ক করবেন। তো এইটা অগাস্ট মাসে মিথুন রাশিদের জন্য খুবই ভালো সময় এটা কিন্তু। এবং আপনি আপনার মানে কলিগসদের থেকে বা আপনার পার্টনার যে আছে, বিজনেস পার্টনার, বস, যেই থাকুক না কেন, উনি আপনার সাথে কিন্তু খুব ভালো একটা সিচুয়েশান তৈরি হবে, ভালো পরিবেশ এবং বন্ধুত্বের জায়গা তৈরি হবে এবং একে অপরের ক্ষেত্রে হেল্প করে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। আর এখানে একটা কোলাবোরেশন আমি দেখতে পাচ্ছি যে কোনো মানে ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, এবং অ্যাবান্ডেন্স অবশ্যই আসবে। এখানে ইয়োলো প্রচুর আছে, ইয়োলো প্রচুর মানেই হচ্ছে জীবনে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে অ্যাবান্ডেন্স আসবে। বাধা অতিক্রম করে, যদি বাধা থেকেও থাকে এর মাঝে বা বিগত মাসগুলোতে, তো অগাস্টে কিন্তু এই বাধাগুলো কেটে যাবে, ঠিক আছে। এবং এবং অবশ্যই আপনি যে এফর্ট দিয়েছেন, এতদিন ধরে যে এফর্ট লাগিয়েছেন, কাজ করেছেন, তো সেটা একদম ফ্রুটফুল হয়ে গেছে। এবার দেখুন পেন্টিকেলস, অনেক টাকা, আর্থলি যে জিনিসপত্র, আর্থলি বৈভব, লাক্সারি, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই অগাস্ট মাসে মিথুন রাশিরা। তো এবার এই মানে টাকাগুলো তোলার সময়, মানে ফ্রুটগুলো তোলার সময় এসে গেছে। মানে এবার কিন্তু আপনি অ্যাবান্ডেন্সের দিকে যাচ্ছেন এবং প্রচুর মানি, অ্যাবান্ডেন্স, জব মানে আসবে, জবের ক্ষেত্রে নতুন জব আসতে পারে, মানি সিকিউরিটি তো অবশ্যই হবে। নিজের মতো করে নিজের মন পছন্দ কাজ আপনারা করতে পারেন, নিজের পছন্দের মতো কাজ করে খুব হ্যাপি হবেন। এবং মানে যা যা আর্ন করেছেন, যা যা কেরিয়ারের ক্ষেত্রে আর্ন করেছেন, সেটা কিন্তু খুব ফ্রুটফুল হবে এবং সেটা কিন্তু খরচা কম হবে, জমবে, আর্থিক জায়গাটা খুবই ভালো আছে। এবং অবশ্যই আপনাদের মানে লাইফে, জব বা কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস যদি দেখেও থাকেন, সেটা কিন্তু এবার যদি ডাউনস থেকে থাকেন, কিছু ডাউন মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে যান, এবার কিন্তু এটা আপ সিচুয়েশনের দিকে যাবে। লাভ লাইফের ক্ষেত্রে মিথুন রাশি বলবো যে আপনাদের মধ্যে সেলিব্রেশন আসছে, ঠিক আছে। তো কেউ কারো ক্ষেত্রে কিন্তু খুব সেলিব্রেশন আছে, ঠিক আছে। আপনারা সেলিব্রেশন অবশ্যই আছে এবং এই সেলিব্রেশনটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বা আমি ফিল করছি, সেটা কিন্তু একটা নিউ স্টার্ট আপ দেখতে পাচ্ছি। বা দেখুন এখানে 6 অফ সোর্ডস আছে, তো সোর্ডসের কার্ড এখানে মানে আপনার পার্টনার, ধরুন যদি আপনার কোনো টক্সিক পার্টনার থেকে থাকে, মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো, যদি টক্সিক পার্টনার কেউ থেকে থাকেন যে আপনার জীবনকে বিষময় করে তুলছে, তো সেই মানুষটা কিন্তু আগস্ট মাসের পর থেকে চলে যাবে, আপনার জীবন থেকে চলে যাবে। মেবি আপনাদের সিচুয়েশানটা একটা টক্সিকেশন থেকে একটা সুন্দর একটা ভালো মানে ইউনিয়নে আসবে, মানে যেখানে মনের একটা আনন্দ থাকবে, সেই রকম জায়গা কিন্তু আসবে। আপনাদের মধ্যে কিন্তু অনেকেই চলে যাওয়ার জায়গাটা আছে, বা কারো পার্টনার বেরিয়ে যেতে পারেন নিজের আনন্দে, নিজের মতো করে। আপনাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, ক্ল্যারিটি বা ব্লকেজেস কিছু ছিল, সেখান থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে সবারই দেখছি মোটামুটি একটা আনন্দের সিচুয়েশানে আসছেন এবং আপনার পার্টনার কিন্তু আপনার দিকে আসছে এবং কেয়ার ফ্রি হয়ে আসছেন আপনার দিকে। কিন্তু যা যা ক্ল্যারিটি ছিল না আপনার পার্টনারের, ঠিক আছে, সেই ক্ল্যারিটি কিন্তু ওনার মধ্যে আসছে
আপনার সাথে ইউনিয়ন করতে চান, আপনার সাথে দেখা করতে চান, আপনার দিকে কিন্তু উনি আসছেন এই অগস্ট মাসে। এবং উনি খুব কেয়ার ফ্রি হয়ে, বার্ডেন ফ্রি হয়ে, একদম মানে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব না রেখে আপনার কাছে আসছে। এবং আমি বলবো আপনাকে যে কোনো রকম ওনাকে কোনো রকম চাপ দেবেন না, ঠিক আছে? আপনাদের সিচুয়েশানটা এমন দেখতে পাচ্ছি, এটা খুব ফ্রিলি থাকুন, ফ্রি উইল, আপনাদের দুজনের মধ্যেই ফ্রি উইল আসছে। আপনারা সম্পর্কটাকে জটিল করে তুলেছিলেন আগে, হয়তো জটিল হয়ে গেছিলো, সেই জটিলতা থেকে বেরিয়ে যাবেন এবং এখানে একটা মানে ফ্রি হয়ে, ফ্রি জোন সৃষ্টি হবে, স্পেস সৃষ্টি হবে আপনাদের দুজনের মধ্যে, এবং এটা একটা আনন্দের দিকে নিয়ে যাবে, যেখানে কোনো রকম বার্ডেন বা চাপ, মানসিক চাপ থাকবে না, শুধুমাত্রই এনজয়মেন্ট থাকবে। এবং মানে আপনাকে আমাকে বিয়ে করতেই হবে, আপনাকে জায়গা দিতেই হবে আপনার জীবনে, এইরকম সিচুয়েশান থেকে আপনারা বেরিয়ে যাবেন এবং শুধুমাত্র আপনারা নিজেদের সঙ্গটাকে, নিজেদের ভালোবাসাটাকে উপভোগ করবেন এই মুহূর্তে, অগস্ট মাসে আমি এটাই দেখতে পাচ্ছি। হেলথ ওয়াইজ যদি আপনারা কোনো সমস্যার মধ্যে পড়েও থাকেন, তো এখানে বলা হচ্ছে, যদি কেউ পড়ে থাকেন, তো এখানে বলা হচ্ছে যে আপনি সেলফ কেয়ার করুন, নিজের যত্ন নিন, এবং কোনটা আপনার জন্য ভালো হবে হেলথ ওয়াইজ, ভালো মানে আহার করুন, ভালো শুদ্ধভাবে আহার করুন, এবং নিজের মানসিক শান্তিটা বজায় রাখুন। হঠাৎ করে রেগে যাবেন না, কেউ কিছু বললে সেটাকে বেশি গুরুত্ব দেবেন না। নিজের মানসিক শান্তিটা নিজের মনের মধ্যে থাকুন এবং মেডিটেশান করুন। আপনাকে হারমিট কার্ড বলছে আপনার মেডিটেশানের দরকার আছে। মানসিকভাবে আপনি, শারীরিকভাবে যত না প্রবলেমে আছেন, মানসিকভাবে প্রবলেমটা একটু বেশি দেখতে পাচ্ছি আমি মিথুন রাশিদের ক্ষেত্রে। এমনি মিথুন রাশিদের মধ্যে বুধটা এমনি চঞ্চলতা সৃষ্টি করে মনের মধ্যে, তো এখানে বুধ চঞ্চল। তো যাই হোক, এখানে আপনাকে মেডিটেশনের দিকে থাকতে বলছে, মেডিটেশনের দিকে যেতে বলছে। তো আপনি সেলফ কেয়ার করুন, ভালোভাবে থাকুন, এবং আপনাদের জীবনে হিলিং আসছে। যদি সমস্যা থেকেও থাকে, আপনি কিন্তু ওয়ে আউট পাবেন। আপনাদের দীর্ঘমেয়াদী হিলিং, কিন্তু অনেক অসুস্থতা থাকলেও এখানে 3টে কার্ডই হেলথের ক্ষেত্রে মেজর আরকানা এসছে, 3টে কার্ডই মেজর আরকানা। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও মিথুন রাশির লোকজনেরা অনেক দিন ধরে মানসিকভাবে খুবই ডিস্টার্বেশনের মধ্যে ছিলেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের কোনো জিনিসের মধ্যে দিয়ে মানে গেছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দ্য স্টার কার্ড এসেছে, হিলিং কার্ড। আপনাদের কিন্তু মনের হিলিং হবে, ঠিক আছে? মেডিটেশন মাস্ট মিথুন রাশিদের জন্য, ঠিক আছে? দীর্ঘমেয়াদী মানে সমস্যার কিওর হবে, আপনি একটা ভালো পথ খুঁজে পাবেন যাতে কিওর হয়ে যেতে পারে, বা ভালো ডাক্তার বা পরামর্শ পাবেন, শুনতে পাবেন। এবং এখানে অবশ্যই আপনি ধরুন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে গিয়ে হয়তো অনেকেরই হাওয়া বদল করতে পারেন। আগে কথা বলতো না, হাওয়া বদল, বা কোথাও যাচ্ছেন, গিয়ে কোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছেন, সেখানে গিয়ে দেখলেন যে কিওর হয়ে গেছেন। তো কোথাও না কোথাও যাওয়াটাও আমি ইন্ডিকেশান পাচ্ছি, লং টার্ম হোক, শর্ট টার্ম হোক, একটা যাওয়া